এসআইআর এর প্রতিবাদে ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেট্রো চ্যানেলে বসবেন ধর্নায়, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন ফের সুপ্রিম কোর্টে যাওয়ার। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। শনিবার এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে বাদ গেছে 63 লক্ষের বেশি ভোটারের নাম। এখনো বিচারাধীন 60 লক্ষেরও বেশি। তৃণমূলের দাবি তালিকায় কারচুপি করা হচ্ছে। বিজেপির কথায় কাজ করছে কমিশন। এই অভিযোগে ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেট্রো চ্যানেলে বসবেন ধর্নায়। তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। আমরা যখন মিটিং করতে গেছিলাম জ্ঞানেশ কুমারের সাথে, তিনি স্পষ্টত বলেছিল এবং আমাদের কাছে তার প্রুফ রয়েছে যে যদি একবার কারো নাম ড্রাফট লিস্টে উঠে যায় তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না। তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নেওয়ার প্রশ্ন নেই। এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলবো, আমরা আমাদের মতো আইনতও লড়বো, আর আমরা এই নিয়ে মাঠেও নামবো। মুর্শিদাবাদের 5টা বিধানসভা বলি। রঘুনাথগঞ্জ বিজেপি ভোট পেয়েছিল 27,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,15,000। ভগবান গোলা বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল জিতেছিল, বিজেপি ভোট পেয়েছিল 18,490। বদলানিতে 1,10,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। শামশেরগঞ্জ 1,08,400 লোক আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। সুতি 1,04,980 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। লালগোলা 1 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবে না, আপনি ঠিক করুন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। যে একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন। আর এটা একমাত্র বাংলায় হচ্ছে। মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এসসিদের নাম বাদ দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, এসটিদের নাম বাদ দেওয়া হচ্ছে বেছে বেছে, যারা বিজেপিকে ভোট দেয় না। 19শে জানুয়ারির যে নোটিফিকেশনটা, এটার সাথে যদি আপনারা প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7 এর সংখ্যা 5,48,000। ফর্ম 6 দেখানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটের হেরফের হয়েছে। নির্বাচন কমিশন তো বললো না কজন রোহিঙ্গা ধরা পড়েছে, কজন বাংলাদেশি ধরা পড়েছে। আজকে তো এদের উচিত প্রকাশ্যে নিঃশর্তে সামনে জনসমক্ষে এসে কান ধরে উঠবস করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। 26-এ আপনাদের আসন সংখ্যা 50-এর নিচে যাবে। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রের নাম বাদ গিয়েছে 47,000-এর বেশি। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে বাদ পড়েছে প্রায় 11,000। আর এই নিয়ে তৃণমূল বিজেপির জোর তরজা। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা। খসড়া এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ পড়েছে 63,66,952। কোন বিধানসভা কেন্দ্রে কতজনের নাম বাদ শনিবার এই তালিকাও দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল, এবার নাম বাদ প্রথম তালিকায়। এই দুই মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়েছে 47,129। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে নাম বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না।
খসড়া তালিকায় মমতার কেন্দ্র ভবানীপুরে নাম বাদ গেছিল 44,787 জন ভোটারের। প্রথম ভোটার তালিকায় বাদ পড়েছে আরো 2,342 জনের নাম। সব মিলিয়ে বাদ 47,129। এবার দেখুন নন্দীগ্রামের তথ্য। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে খসড়ায় বাদ যায় 10,599 জন ভোটারের নাম, আর প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 397 জনের নাম। সব মিলিয়ে বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই, এসআইআরে পরিষ্কার। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। নিউজ 18 বাংলা। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে নাম। কোথাও একটা বুথে 274 জনের নাম বাদ, আর মাথাভাঙা শহরে বাদ 76 জনের নাম। এই নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকায় অনেকেরই নাম বাদ। এ নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। যেমন কলকাতার মানিকতলা, এখানকার একটি বুথে 274 জনের নাম বাদ গেছে বলে অভিযোগ। আমার আধার কার্ড জমা হয়েছে, আমার মাধ্যমিকের মার্ক সার্টিফিকেট জমা হয়েছে, আমার বাবার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, আমার নাম কেটে দেওয়া হয়েছে। বউয়ের মায়ের নাম দিয়ে ওনার এসছে, কিন্তু এখানে এসে দেখলাম আমার বউয়ের নামটাও কাটা হয়েছে। মাকে নিয়ে যাওয়া হয়েছে ফিজিক্যালি, তারপরও মায়ের নামটা বাদ। এবং আমার যে বোন, যে বিয়ে হয়ে এখন সোদপুরে গেছে, তার নামটাও ওখানে বাদ। তা পরিবারে 5 জনের মধ্যে 4 জনের নাম বাদ, তাহলে আমরা কোথায় যাব? 4 থেকে 5 বার খালি আমি জমা দিয়েছি কাগজ, লাভ কি হলো? আলটিমেট 0। কোনো রিজন নেই। আমি কাকে জিজ্ঞেস করব? যেই লোকটা যে কেটেছে তাকে আমি খুঁজেই পাচ্ছি না। উত্তর 24 পরগনার বারাসাত পুরসভার 13 নম্বর ওয়ার্ড বনমালীপুর, এখানকার 27 জনের নাম প্রথম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। এরপর থেকেই তাঁরা দিশেহারা। দ্বারস্থ হন স্থানীয় কাউন্সিলরের। সব রকম আমার যা যা ডকুমেন্টস ছিল সব দিয়ে জমা দিয়েছে, কিন্তু আমার নাম আসেনি। নির্বাচন কমিশনারকেই বলবো যে সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাকে কেন নামটা উঠলো না, এটা নির্বাচন কমিশন ছাড়াই দায়ী। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার একটি গ্রামে 14 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির সদস্যর দাবি, তাঁর নামের পাশেও লেখা ডিলিটেড। পিপিও দিলাম, পাসপোর্ট জেরক্স দিলাম, ডোমিসাইল সার্টিফিকেট দিলাম, সবকিছুই তো দিলাম। এত কিছু দেওয়ার পরেও যদি নামটা আমার ডিলিট হয়, তাহলে তো আমার বলার আর কোনো ভাষা নেই। সবচেয়ে বড় কথা, আমার বাড়ির সবার আছে, স্পেসিফিকলি আমারটাই নাই। তো আমার নামটা যদি এভাবে কাটে, সাধারণ লোকগুলো কি করবে? কোচবিহারের মাথাভাঙা, এখানকার শহুরে এলাকায় 76 জনের নাম বাদ গেছে বলে অভিযোগ। আমার তো নামটা দেখা গেল, নামটা কাটা পড়ে গেছে, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারলাম না কিভাবে কাটা পড়লো। মার নাম যেহেতু আছে, বোনের নাম আছে, সেহেতু আমার নামটা কাটা পড়লো কিভাবে? নিউজ 18 বাংলা। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ, আর সেই তালিকায় একের পর এক মতুয়ার নাম বাদ। কোথাও একই পরিবারের 5 সদস্যের নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। কোথাও আবার একটা বুথে প্রায় 180 জন মতুয়ার নাম বাদ। আমরা তো মতুয়া সম্প্রদায়ের মানুষ। আমরা যেমন পুনর্বাসন পেলাম, আবার উদ্বাস্তু হয়ে গেলাম। বিজেপি সরকার বলেছে যে রোহিঙ্গা তাড়াচ্ছে, এখন তো দেখছি সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দিচ্ছেন না। উত্তর 24 পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়া, এখানকার বেশিরভাগ বাসিন্দাই মতুয়া। যেমন গোপাল বিশ্বাস, স্ত্রী, ছেলে, 2 মেয়েকে নিয়ে সংসার। গোপালের দাবি, ভোটার তালিকায় পরিবারের 5 জনের নামের পাশে লেখা ডিলিটেড।
এসআইতে আমাকে ভোটের নাম সব কারা গেছে। আমরা আইসি তো 1976 সালে, ভোটার লিস্টে তো 2000 থেকে আসে, এখন সেই লিস্টিতে নাম নাই। আমাকে ফ্যামিলিতে 5 জন লোক, 5 জনেরই নাম নেই। উত্তর 24 পরগনাতেই বাগদা। এখানকার বাসিন্দা নকুল বিশ্বাস, স্ত্রী এবং 3 ছেলেকে নিয়ে সংসার। নকুলের দাবি, প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 3 ছেলের নাম। নকুল এবং তার স্ত্রীর নামের পাশে লেখা বিচারাধীন। 3 ছেলের ভোট কাটিয়ে দিছে, আর এখন কি করা যাবে? আর আমার ছেলে মেয়ে তো বাঁচি যাবে, আমাকে 2 জনের ভোট বিচারে রাখিছে। এই ভোট ছেলেরা বাইরে থাকে। বাগদার পুরাতন হেলেঞ্চার বাসিন্দা সুভাষ টিকাদার, তার দাবি, ভোটার তালিকা থেকে বাদ গেছে নাম। আমার ভোট কাটিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়েছি, তার জমির দলিল দিয়েছি, আরো অনেক কাগজ দিয়েছি। পাসপোর্ট কত সালের আপনার? 2000 সালের। কত সালে আপনারা এই দেশে এসেছেন? 90 সালে। নদিয়ার কল্যাণীর নবগ্রাম। এখানকার একটি বুথে 210 জন ভোটারের নাম বাদ গেছে। তাদের মধ্যে প্রায় 180 জন মতুয়া বলে দাবি। কেন কেটেছে তা তো জানি না, আমার তো সমস্ত রকম ডকুমেন্টস, পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে, বাড়ির দলিল পাট্টা, তারপরেও আমার ভোটটা আজকে নেই। শান্তনু ঠাকুর বলেছিলেন যে রোহিঙ্গা তাড়াতে গেলে 2-1 লাখ হিন্দু ভোটার বা মতুয়া ভোটারের ভোট বাদ গেলে তাতে কিছু অসুবিধা নেই। এই 2 বারের বিধায়ক নিয়ে আজকে এমপি হয়েছে এই মতুয়ার ভোটে, কিন্তু আজকে তো সব হিন্দুদের নামই বাদ যাচ্ছে, রোহিঙ্গা কোথায় আমি তো সেটা দেখতে পাচ্ছি। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া এবং নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকায় সেই মতুয়াদেরই অনেকের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ, আর এই নিয়ে তর্জা তুঙ্গে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার। এই তালিকায় মতুয়াদের অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ। যেমন উত্তর 24 পরগনা এবং নদিয়া, এই 2 জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। যেমন নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে বাদ গেছে 22,499 জন ভোটারের নাম। রানাঘাট উত্তর পূর্বে 8,322 এবং রানাঘাট দক্ষিণ আসনে 23,031 জনের নাম বাদ গেছে। খসড়া তালিকা ও প্রথম ভোটার তালিকা মিলিয়ে উত্তর 24 পরগনার বাগদায় বাদ পড়েছে 40,225 জন ভোটারের নাম। বনগাঁ উত্তরে বাদ 33,979, বনগাঁ দক্ষিণে বাদ 25,464, গাইঘাটায় 23,425। মতুয়া প্রধান আসনগুলিতে এত ভোটারের নাম বাদ যাওয়ায় রাজনীতির হাওয়া গরম। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কি মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কি মূল্য থাকলো? আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। এদের প্রত্যেককে ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। মতুয়া সমাজ তাদেরকে অথই জলে ফেলে দেওয়া হয়েছে। তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে বিশ্বাস করেছিলেন, আজকে দেখতে পাচ্ছেন বিশ্বাস করার কি পরিণতি। আরে আশ্বাস পরের কথাই, আশ্বাস দিয়ে কতদিন চলবে? যে লোকটা জেনুইন ভোটার, আগের ভোটেও ভোট দিয়েছে। আমরা তো বারবার বলছিলাম যে গত লোকসভা ভোটেও যারা ভোট দিয়েছেন তাদেরকে ভোটটা দিতে হবে। বিজেপি সেটা করতে চায়নি, এবার মানুষ সেটা বিচার করুন। নিউজ 18 বাংলা।
ভোটার লিস্টে বিচারাধীন 60 লক্ষেরও বেশি নাম। এই তালিকায় রয়েছেন মন্ত্রী এবং একাধিক তৃণমূল বিধায়ক। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা শনিবার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন 60,06,675 জনের নাম। এই বিচারাধীন তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রীর নাম। গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি রাজ্যের মন্ত্রী, তাঁর নাম ভোটার তালিকায় বিচারাধীন। তো বাদ চলে গেল না, ওরা বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি, আমাদের যারা মন্ত্রী যারা এমএলএ, কিন্তু আমি অবাক হলাম আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্ট। মুর্শিদাবাদের জঙ্গিপুর এখানকার তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তাঁর নামও বিচারাধীনের তালিকায়। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমার মতো লোককে যদি করতে পারে, একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশন ওঠা উচিত ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম ওঠায়নি। মুর্শিদাবাদের আরেক বিধায়কের নামও বিচারাধীন। জলঙ্গি বিধানসভা 3 বারের বিধায়ক আব্দুর রাজ্জাক, ভোটার তালিকায় তাঁর নামও বিচারাধীন। 3 বারের আমি এমএলএ, তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার্ড করেছি 6 বছর। আমার সমস্ত পেপারস এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সবটা আমি সাবমিট করেছি। জঘন্য চক্রান্ত। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এখানকার তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, তিনিও ভোটার লিস্টে বিচারাধীন। এর আগে আমাকে এসআইআর হিয়ারিং এর টাইমে আমাকে নোটিশ করেছিল। আমি হিয়ারিং এর যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিং এ হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আমার যে পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, তো এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। তো আমাকে খুব অবাক লাগতেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান, প্রথম ভোটার তালিকায় তাঁর নামও বিচারাধীন বলে দাবি। আমি জাপা যাই না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভা কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সে কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লকের তৃণমূল সভাপতি, তাঁর নাম নিয়ে নিষ্পত্তি হয়নি, বিবেচনাধীন। আমাদের পরিবারের 6 জনের নাম আন্ডার এডুকেশনে আছে। আমাদের নাম 2002-তে ছিল, যেটা খসড়া বিধি ছিল এসআইআর হওয়ার পরে, সেই খসড়াতেও নাম ছিল, কিন্তু কালকে আমরা হঠাৎ দেখলাম যে আমাদের নাম বাদ পড়ে গেছে। এবং এইটা সম্পূর্ণভাবে এটা চক্রান্ত। এটা বিজেপি গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে সামনে রেখে এটা নোংরা খেলা খেলছে। নদিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য হিরণময়ী সরকার, তার নাম ভোটার তালিকা থেকে বাদ। আমার হাজবেন্ডের নাম আমার ভোটার কার্ডে কুমার নেই, কিন্তু ওনার ভোটার কার্ডে কুমার আছে। আমি একাধিক নথিপত্র নিয়ে গেছিলাম, তারপর তো এখন দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। সবাই জানে যে এটা তৃণমূলের কারসাজি। জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের ভোটার, তাঁর নামও বাদ, ভোটার লিস্টে ডিলিটেড। কাগজপত্র ঠিকঠাক দেওয়ার পরেও কাগজের নামটা কেন উঠলো না? অনেকে বলতে পারে কি ব্যাপার, বিডিও সাহেবের নামটা উঠলো না। এখন নির্বাচন কমিশনার যেখানে বসে আছে আর যেসব লোক কাজ করতেছে তারা অভিজ্ঞ লোক কিনা, এটাই হলো কথা। নিউজ 18 বাংলা। টার্গেট বেঁধে নাম বাদ, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর হওয়ার আগে তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। অমিত শাহ বলে না ক্রোনোলজি সমঝো, 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7 এর মাধ্যমে 5,48,000 মানে 5.5 লক্ষ, তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি তাহলে কত হলো? 64 লক্ষ। 7,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000, শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে।
বাংলায় 60 কোটি বিচারাধীন হলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদও বিচারাধীন, চড়াসুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন এদের ভোট তো আপনিও পেয়েছেন। তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। বাংলায় 60 কোটি লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আপনার প্রধানমন্ত্রীর তো পদও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। হোম মিনিস্টারের পদ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। এই সরকার যারা রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতির পদও সেটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রাখবেন আর নিজে ফুর্তিতে ঘুরে বেড়াবেন। সীমান্ত ঘেঁষা জেলা, মুসলিম ভোট সবচেয়ে বেশি, মুর্শিদাবাদের নাম বাদ যাওয়া নিয়ে হাওয়া গরম। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা ওয়ারি হিসেব দিয়েছে তারা। সেই তথ্য অনুযায়ী প্রথম ভোটার তালিকায় মুর্শিদাবাদে নাম বাদ গেছে 14,800। আগে খসড়া তালিকায় বাদ গেছিল 2,78,706 জনের নাম। সব মিলিয়ে মুর্শিদাবাদের তালিকায় 2,93,506 জন। এছাড়াও বিচারাধীন তালিকায় 11,01,145 জন। এই বিচারাধীন তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী আদিলুজ্জামান, মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা। আমি এক্স আর্মির জেসিও বলে জুনিয়র কমিশন অফিসারের একজন ছিলাম। তার হঠাৎ করে আমি দেখছি আমার ভোটার লিস্টে নাম নেই, কারণ আমরা ডিফেন্সে থাকায় ভোট দেওয়ার সুযোগ পাইনি। 2 নম্বর, আমার আব্বা মা বা বাবা মা ওরা 2000-এর আগে মারা গেছিল, তাই ওদেরও লিস্টে নাম নেই। ভগবানগোলার আরো অনেকের নামই রয়েছে বিচারাধীনের তালিকায়। আমি হেড সুপারভাইজার ছিলাম এই রানীনগর ইসলামপুরে, এখন পেশায় পাই। আমার নাম আছে বিচারাধীন। সরকারি কর্মচারী হেলথে কাজ করি। এপ্রিল মাসের 1985 সাল থেকে আমি কাজ করি। 2002 সালে আমার নাম একটু বেগম করা ছিল। হিয়ারিং এ গিয়েছি, আমি সমস্ত কাগজপত্র দিয়েছি, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি। আমার নামের পাশে আন্ডার অ্যান্ডার দেখাই। হ্যাঁ, আমি তো মনে করছি ইচ্ছাকৃত ভুল করেছি। মুর্শিদাবাদে রাজ্যের সব থেকে বেশি মুসলিম ভোটার। এই মুর্শিদাবাদে নাম বাদ যাওয়ায় রাজনীতির হাওয়া গরম। খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং প্রথমে যেগুলো বলা হচ্ছিল ধর্মের ভিত্তিতে ভেদাভেদ, তার কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। ফলে হিন্দু বলুন, মুসলমান বলুন, বিজেপি জেনুইন ভোটারদের নিয়ে ছেলেখেলা করছে। এই মমতা ব্যানার্জি তো বারবার করে বলেছিল বিশেষ সম্প্রদায়ের মানুষ বাদ যাবে, তাহলে 3 কোটি লোক উত্তরপ্রদেশে নাম বাদ গেল কেন? 74 লক্ষ লোক গুজরাটে বাদ গেল কেন? এসআইআর কে নিয়েও এরকম অসত্য কথা। নিউজ 18 বাংলা। বাংলায় এবার দুবার হোলি। বাংলা দখলের পর হোলি খেলবে বিজেপি, চড়াসুর নীতিন নবীনের। आइए मित्रों, हम सब कोई को आने वाले समय में इस सरकार को निश्चित रूप से उखाड़ फेंकना है। आज जिस परिवर्तन की शंखनाद के साथ हम यहाँ इकट्ठा हुए हैं, साथ ही साथ विकसित भारत का सपना, विकसित बंगाल का जो सपना हमारे नेताओं ने देखा है, अब हम अपने बंगाल में भी नरेंद्र मोदी के नेतृत्व में डबल इंजन की सरकार बनाएंगे और विकास के इस रथ को आगे बढ़ाएंगे। अगले कुछ ही दिन बाद होली आ रही है। एक होली हम लोग 4 तारीख को मनाएंगे और दूसरी होली बंगाल के जीत के साथ मनाएंगे, भगवा होली मनाएंगे। उस दिन के लिए अपने आप को संकल्पित करिए मित्रों। ফলের পর বিজেপি আবির ব্যবহার করতে পারবে না, তাই আগেই হোলি খেলবে, কটাক্ষ অভিষেকের। অনেক আবির কিনে রেখেছে, ইউজ হবে না। মেতে রেজাল্টের পর তাই হোলিটা আগে খেলে নিতে হবে। খেলেনি, আমরা সবাই মে মাসের প্রথম সপ্তাহে খেলবো। আমাদের তো সচেতন থাকতে হয়। হোলিতে অনেক দুর্ঘটনা ঘটে। যারা জনপ্রতিনিধি তারা হোলি খেলে না, তারা মানুষের সাথে থাকে, এলাকায় নজর রাখে। আপনি বাজারে যান না, গেরুয়া আবিরের দাম বেশি না সবুজ আবিরের দাম বেশি, একটু খোঁজ নিয়ে আসুন। পরিবর্তন যাত্রার সূচনায় অনুপ্রবেশ অভিযোগে চড়াসুর, তোষণের রাজনীতির অভিযোগ, তৃণমূলকে তোপ বিজেপির সর্বভারতীয় সভাপতির। आज हम बंगाल के इस पवित्र माटी से उन घुसपैठियों को भी स्पष्ट संदेश देना चाहते हैं कि आपने बंगाल में जिन घुसपैठियों का साथ दिया था, अब उन घुसपैठियों को बाहर करने का समय आ गया है। बंगाल की जमीन को जब हम फेंसिंग के लिए मांगते हैं, जब हम कहते हैं कि हम बंगाल की सीमाओं को सुरक्षित करना चाहते हैं,
तो ममता दीदी के पास जमीन नहीं होता है देने के लिए और उस फाइल को अटकाती हैं, लटकाती हैं। लेकिन यहीं पर अगर कहे कि अगर बंगाल की जमीन पर तुष्टिकरण की राजनीति के लिए जमीन देने की बात आएगी तो ममता दीदी रेड कारपेट बिछाकर लोगों को जमीन देती है। इस बात को हमको समझना होगा। অনুপ্রবেশ এবং তোষণ ইস্যুতে পাল্টা বিজেপিকে আক্রমণ তৃণমূলের। বর্ডারে জমি দেওয়া সত্ত্বেও সেই জমি ফেন্সিং হয়নি, দীর্ঘদিন ধরে ফেলে রাখা রয়েছে। এপারে বর্ডারে না হয় ঠিক আছে, মাঝখানে গঙ্গা পদ্মা রয়েছে, নদীর মাঝখানে ফেন্সিং দেওয়া অসুবিধা। পাকিস্তানের বর্ডারে তো অসুবিধা নেই, তাহলে সেখানে বর্ডার পার করে কি করে সন্ত্রাসবাদী জঙ্গিরা ঢুকছে? এই অপদার্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের দপ্তরের ব্যর্থতা ঢাকতে পারে না। হুক্কা শিয়াল করলে বাকি শিয়ালরা হুয়া হুয়া করবে। নীতিন নবীনকে সেটাই করতে হবে, কারণ তার চাকরি বাঁচাতে হবে। বিজেপি যাকে যাকে চোর বলেছিল তাদেরকে বিজেপি, ধরুন এ রাজ্যে শুভেন্দুকে বলেছিল চোর, ভিডিও দেখিয়েছিল যে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে। সেই শুভেন্দুকে মাথায় তুলে বিরোধী দলনেতা বানিয়েছে কি ভারতীয় জনতা পার্টি। দুর্নীতির বিষয়টা কি করে ডিল করতে হয় ওয়াশিং মেশিনে, সেটা সবচেয়ে ভালো বিজেপি জানেন। গড়বেতায় পরিবর্তন যাত্রা। গড়বেতায় কর্মসূচির সূচনায় ধর্মেন্দ্র প্রধান। পরিবর্তন যাত্রার আগে গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন ধর্মেন্দ্র প্রধান। গড়বেতায় পরিবর্তন যাত্রায় শুভেন্দু অধিকারীও বাংলায় পরিবর্তনের হুঁশিয়ারি। পরিবর্তন সুনিশ্চিত, আসল পরিবর্তন হবে। 2011-তে আসল পরিবর্তন হয়নি, এবারেই আসল পরিবর্তন হবে। অনেক ভরসা করে 11-তে পরিবর্তন এনেছিল, আমরাও পরিবর্তনের পক্ষে কাজ করেছিলাম, কিন্তু বোতলটা চেঞ্জ হয়েছে, মদটা পুরনো রয়ে গেছে। এবারে আসল পরিবর্তন হবে। পরিবর্তন নয়, বাংলায় তৃণমূলের প্রত্যাবর্তন, তোপ কুণাল ঘোষের। বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা করছে ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে। 2021 আপকি বার 200 পার, মনে নেই? 200 পার কই, 77-এ আটকে গেছিল, শেষে এখন 60। যে দলটা অত্যন্ত বঙ্গ বিরোধী, বঙ্গবাসীদের বিরুদ্ধে, তারা বাংলায় রিজেক্টেড। পরিবর্তন বাংলায় 2011 সালে হয়ে গেছে, প্রত্যাবর্তন হবে। এবার প্রত্যাবর্তন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থ আমাদের মামাটি সরকার হবে।